আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরে নিয়োগপত্রের আশায় বসে থেকে অবশেষে স্বপ্নভঙ্গ। কারণ ইতিমধ্যে হাইকোর্টের বিচারপতি মাননীয়া মৌসুমী ম্যাডাম শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াই বাতিল বলে ঘোষণা করেছেন এবং জানিয়ে দিয়েছেন জানুয়ারি থেকে নতুন করে ভেরিফিকেশন থেকে শুরু করে এপ্রিলে নিয়োগ শুরু করতে হবে এবং 31শে জুলাইয়ে নিয়োগ সম্পন্ন করতে হবে। কিন্তু সমস্যা যেখানে তৈরি হচ্ছে, মে মাসের দিকে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তাই নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই মার্চের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জোরালো দাবি চাকরি প্রার্থীদের। এতে আপনাদের নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও এসএসসির তরফ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ মতামত জেনে নেব। তো আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন নিয়োগপত্রে আসায় দীর্ঘ 8 বছর অপেক্ষার পরে আশাভঙ্গ। নতুন করে আশায় বুক বেঁধে আবার প্রতীক্ষা শুরু উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের। পুরনো প্যানেল ও মেধা তালিকা বাতিল করে কলকাতা হাইকোর্ট শুক্রবার নির্দেশ দিয়েছে 2021-এর 4 জানুয়ারি ফের ভেরিফিকেশন বা যাচাই শুরু করে 31শে জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু অনেক প্রার্থীর প্রশ্ন, পুরো প্রক্রিয়ার সময়সীমা 31শে জুলাই পর্যন্ত ঠেলে দিলে ফের জটিলতার সৃষ্টি হবে না তো? এমন সংশয় আশঙ্কার কারণ, সামনেই বিধানসভার ভোট, সেই নির্বাচনী আবর্তে পরে নিয়োগ প্রক্রিয়া নাকানি চোবানি খেতে পারে। তাই একাধিক প্রার্থী সংগঠনের দাবি ফেব্রুয়ারি, খুব বেশি হলে মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক। দ্রুত নিয়োগের দাবি জানিয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কয়েকবার ধর্ণা অবস্থানে বসেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। ওই সংগঠনের সহসভাপতি সুশান্ত ঘোষ বলেন, আমরা চাই স্বচ্ছতার সঙ্গে সব পদে দ্রুত নিয়োগ হোক, কিন্তু সামনেই তো নির্বাচন, মার্চ থেকেই পুরোদমে ভোটের দামামা বেজে যাবে। তথ্যাদি যাচাই, ইন্টারভিউ, তারপরে প্যানেল তৈরি, নিয়োগ প্রক্রিয়ার কাজ ভোটের মধ্যে হবে না তো? এই নিয়েই বহু প্রার্থী আশঙ্কায় ভুগছেন। তাই আমরা চাই 28শে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। উচ্চ প্রাথমিক পদপ্রার্থীদের যে প্রশ্ন, নিয়োগ প্রক্রিয়া 31শে জুলাই পর্যন্ত চললে তা ভোটের আবর্তে পড়ে যাবে না তো? গ্রামাঞ্চলের নেট সংযোগ দুর্বল রয়েছে, অনলাইন ইন্টারভিউ হলে প্রত্যন্ত এলাকার প্রার্থীরা কী করবেন? এরপরে রয়েছে এসএসসি কি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবে? তো এক্ষেত্রে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, নতুন করে ভেরিফিকেশনের কাজ শুরু হলে অন্তত 1,80,000 প্রার্থীর তথ্য যাচাই করতে হবে, তারপরে ডাকা হবে ইন্টারভিউয়ে। উচ্চ প্রাথমিকের শূন্য পদের সংখ্যা এখন 14,339। কলকাতা গ্যাজেট অনুযায়ী যত পদ শূন্য তার 1.4 অনুপাতে প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকতে হবে, অর্থাৎ 100টি শূন্য পদের জন্য ইন্টারভিউ ডাকতে হবে 140 জনকে। সেই অনুযায়ী 14,339টি শূন্য পদের জন্য ডাকতে হবে 20,074 জনকে। এই বিপুল সংখ্যাই প্রার্থীদের মনে আশঙ্কার মেঘ ঘনিয়ে তুলেছে। তাদের প্রশ্ন, করোনা আবহে এত প্রার্থীকে এসএসসির তরফে ডেকে ইন্টারভিউ নেওয়া কি সম্ভব? যদি অনলাইন ইন্টারভিউ হয়, তাহলে সব প্রার্থী কি সেই প্রক্রিয়ায় ইন্টারভিউ দিতে পারবেন? অনেক প্রার্থী দূর দূরান্তের জেলার প্রত্যন্ত গ্রামে থাকেন, যেখানে নেট সংযোগ ভালো নয়। তাদের পক্ষে অনলাইন ইন্টারভিউ দেওয়া কতটা বাস্তবসম্মত? প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারী অন্য সংগঠন আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের অর্পিতা প্রামাণিক বলেন, আমাদের দাবি 31শে জুলাই নয়, তার অনেক আগে, মার্চের মধ্যেই স্বচ্ছতা বজায় রেখে পুরো প্রক্রিয়া শেষ করা হোক। এই নিয়ে আমরা ফের আন্দোলনে নামব। সেই আন্দোলনে রাজ্যের সব ছাত্র, যুবক এবং শিক্ষক সংগঠনকে সামিল হতে অনুরোধ করছি। হাইকোর্টের শুক্রবারের রায়ের বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে যাবে কিনা শনিবার রাত পর্যন্ত সেই প্রশ্নের উত্তর না মেলায় চাকরি প্রার্থীরা চিন্তিত। কমিশনের এক কর্তা বলেন, রায়ের কপি প্রতিলিপি সব হাতে এসেছে, ভালো করে পড়ে দেখতে হবে। আমাদের আইনজীবীরা কী পরামর্শ দেন দেখি, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হবে। অর্থাৎ উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকদের দাবি, বিধানসভা নির্বাচনের অনেক আগেই, অর্থাৎ মার্চের মধ্যেই স্বচ্ছতা বজায় রেখে পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং তার সাথে সাথে এসএসসি ডিভিশন বেঞ্চে যাবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ এ পর্যন্ত রায়ের কপির প্রতিলিপি হাতে এসেছে। এবার ভালো করে পড়ে দেখবে এবং সে সমস্ত এসএসসির আইনজীবীরা কী পরামর্শ নেন তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো তার জন্য অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই এটি লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।